মানে চুক্তি যদি দেখি তাহলে দেখবো এটা বাতিল করার অপশন আছে, মানে 60 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন আছে, দুই দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তের পরিবর্তন করতে পারে। তো আমি আমার জায়গা থেকে মনে করি যে অন্তত আমরা পরে যে অপশনটা বললাম যে চুক্তিটা পর্যালোচনা করা, আমি আমাদের আগে সরকারি পর্যায়ে এটার পর্যালোচনা, আমি আগে একদিন আপনাদেরকে বলেছিলাম যে চর্চাটা এখন হচ্ছে, একটা হলো পলিটিক্যাল অ্যাক্টিভিজম, আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল চর্চা, হুইচ আই লাইক। আমি দেখলাম যে পত্রিকায় কলাম লেখা হচ্ছে যে এখানে কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে, ভিডিও তৈরি হচ্ছে, এগুলো কন্টিনিউ করুক। আর আমি আমার এটাও একটু বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি ইস্যুতে কথা বলেছি, আমরা সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা, এবং চুক্তি এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব এবং আমি আশা করি যে আমরা সেরকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইল্যাটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। আর আমি আবারও বলছি, প্লিজ, আমি প্রত্যেককে বলছি, যতটা সম্ভব ইন্টেলেকচুয়ালি, মানে আমরা এটা বাতিল করতে হবে, দেশ বেঁচে দিচ্ছে, এই টাইপের বাইরে ইন্টেলেকচুয়ালি দিস আর দ্য পয়েন্ট, এরকম বেশ কিছু লেখা আসছে, আমার ভালো লাগছে এটা দেখে, এগুলো আরও চর্চাটা চলুক। আমি প্রায় বলছি যে সরকার কোনো জায়গায় কোনো কিছু মিস করছে কিনা, কোনো ভুল করছে কিনা, সেই কাজগুলোই ইনফ্যাক্ট মিডিয়ার করা উচিত, দেখিয়ে দেওয়া উচিত। মানে চুক্তি আমরা কমনলি বলে ফেলি, চুক্তির অনেকগুলো টাইপ আছে, তাই না? কতগুলো আছে অ্যাগ্রিমেন্ট, কতগুলো আছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা স্মারক, সো বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা যেগুলো অ্যাগ্রিমেন্ট হয়ে গেছে সেগুলোর থেকেও যে বেরিয়ে যাওয়া যাবে না তা না, কিন্তু এগুলো কতগুলো লিগাল বাইন্ডিং আছে যখন চুক্তিগুলো হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে লিগাল বাইন্ডিং এতটাই টাফ থাকে, বেরিয়ে যাওয়াটা অনেক সময় থাকার চাইতে বেশি ক্ষতিকর প্রমাণিত হতে পারে। এর বাইরে যা যা আছে, ইনফ্যাক্ট একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার অনেকগুলো ব্যাপার মাথায় রেখেই চিন্তা করবে। আরেকটা কথা একটু আমি জাস্ট ইনফরমেশনের জন্য বলি, কোনো কোনো চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্তও থাকে, জনগণের অধিকার আছে এবং কি সংসদে ওঠানোরও কনস্টিটিউশনাল প্রভিশন আছে, কিছু কিছু চুক্তির মধ্যে ওটা থাকতে পারে। আমি আপনাকে এটুকু বলতে পারি, আমাদের জনগণের জন্য ক্ষতিকর কোনো চুক্তি আগে যেগুলো হয়ে গেছে প্রত্যেকটার ইভ্যালুয়েশন সরকার করবে। চুক্তি বলতে আমি কমনলি বলছি, এর মধ্যে কিন্তু আবারও সমঝোতা স্মারক থাকতে পারে, যেগুলো থেকে বেরিয়ে আসা হয়তো তুলনামূলকভাবে সহজ হবে, কিন্তু চুক্তি থেকে এটা এতটা সহজ নয়, কিন্তু আমরা ইভ্যালুয়েট নিশ্চয়ই করবো।